আচ্ছা, আমরা এতদিন কি দেখলাম? শুনতে পাচ্ছেন তো না আমার কথা? জি ভাইয়া জি শোনা ভাই, যাচ্ছে। শুনতে ওকে। পাচ্ছি। আমরা এতদিন দেখলাম হচ্ছে স্পিকিং পার্টটা দেখলাম, আর হচ্ছে রিডিং এর ফিল ইন রিডিং দ্য, এর টু। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মোটামুটি এই এই এইটা আর এটা কভার করেছি, আর এটা তো কোনো প্রয়োজন নাই। এটারও কোনো প্রয়োজন নাই। আমরা লাস্ট যে এখানে সরি, রিঅর্ডার প্যারাগ্রাফ, সরি, এইটা আমরা আজকে একটু দেখব। এরপরে আমাদের থাকবে হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট, আর হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। এটা হয়ে গেলে আমরা এই যে লিসেনিং এর বাকি পার্টগুলো দেখব এবং এসে দেখব। হ্যাঁ। আচ্ছা, আমি সবাই আসছে নাই মনে হয়, এনিওয়ে রেকর্ডিং ইজ অন প্রোগ্রেস, সমস্যা নাই। আচ্ছা শাখাওয়াত ভাই, আপনার কি অবস্থা? প্রবলেম আছে কোথাও? প্রবলেম তো ভাইয়া, মানে সবগুলোর তো ভালো স্কোর আসতেছে না। হ্যাঁ, আসবে তো না। ট্রাই ভালো স্কোর প্র্যাকটিস করতে এখন হবে আর কি। এখন আসবে না। এটা ভালো স্কোর আসবে অনেক পরে। আচ্ছা, আপনাদের একটা বলি, একটা জিনিস শেয়ার করি। আপনি কখন বুঝবেন আপনি এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার্ড, সেটা আমি আপনার একটু আজকে বলে দিচ্ছি, হ্যাঁ, সবাইকে, যে কয়জন আছেন। সেটা হচ্ছে যখন, এখন কিন্তু মোটেও ভালো মার্কস পাবেন না, কারণ হচ্ছে আপনাদের কি এই জিনিসটা সবকিছু আত্মস্থ হয়নি, হ্যাঁ। আচ্ছা, আমি একটা সূত্র বলে দিচ্ছি। যখন আপনি দেখবেন যে রিপিট সেন্টেন্স, আমি মোট কতগুলা করতে বলছিলাম? 100 করতে বলছিলেন, আচ্ছা। পরে বলছিলেন 1 আওয়ার, তো আচ্ছা। 1 আওয়ারটা বেশি হ্যাঁ। পজিটিভ মনে হচ্ছে, আচ্ছা, 100 ঠিক আছে। করাটা অনেক কঠিন ওকে, হয়ে ওকে, যায়। আমি যে সূত্রটা মনে বলে দিব, এটা সব সময় খেয়াল রাখবেন, মনে রাখবেন, একদম খুব কেয়ারফুলি মনে রাখেন, ভালো করে বুঝিয়ে দেন। এইটা প্রতিদিন শর্তগুলা বলতেছি। এটা হচ্ছে 1 ঘন্টা করে প্রতিদিন পড়তেছেন কিন্তু আপনি একটা, ওকে। এই যে কয়দিন পরে এই যে রাইট ফ্রম ডিকটেশনটা দিব, এটাও 1 ঘন্টা করে পড়বেন। আচ্ছা, গেল। এরপর আরেকটা কি বলছি, 1 ঘন্টা পড়তে হবে? আহ, এইটা আছে। ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এইটা ফিলিং আছে। ইন দ্য ব্ল্যাঙ্ক, ড্রপ হ্যাঁ, ডাউন আর আর হ্যাঁ, এটা হচ্ছে মোট 4 ঘন্টা আপনার প্রতিদিন পড়তে হবে। আচ্ছা, এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন আপনি দেখবেন, ডেলি তো আমি বলছিলাম 40টা করে করতে, তাই না? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো আমি দেখি এখানে কতগুলো আছে, 1157 আছে, হ্যাঁ। যখন দেখবেন আপনি 70%, দ্যাট মিনস হচ্ছে প্রায় 750-র মতন অ্যান্সার আপনি করছেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দুটোটার থেকে, হ্যাঁ, এইটাও প্লাস হচ্ছে গিয়ে ওইটাও, মানে দুই পদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে না, দুই পদের 750 করে আপনি করে ফেলছেন। প্লাস আপনি কিন্তু এটাও 1 ঘন্টা করে প্রতিদিন করেন, এইটাও 1 ঘন্টা করে প্রতিদিন করেন। আবার এগুলাও কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন অল্প অল্প করে। আমি যেভাবে বলবো যে অল্প অল্প করে, খুব বেশি করার প্রয়োজন নেই। তখন বুঝবেন যে আপনি মোটামুটি মক টেস্ট দেওয়ার জন্য রেডি। ওকে, মক টেস্ট। আর মক টেস্ট দিবেন কিভাবে? এই যে দেখেন, মক টেস্ট লেখা আছে, হ্যাঁ। মক টেস্ট একদম রিয়েল টাইম এক্সামের মতন। এরপরে একটা, দুইটা, তিনটা, চারটা মক টেস্ট দিবেন যখন, তারপরে আপনি যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনার 1100টা হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনি এক্সামের জন্য রেডি। ওকে, এই সূত্রটা মনে রাখবেন, যে আপনি কবে বুঝবেন যে আপনার এক্সামের জন্য আপনি রেডি। এই নিয়মটা মেনে চললে আপনি বুঝবেন যে হ্যাঁ, এখন আপনি এক্সামের জন্য রেডি, হ্যাঁ। ওইভাবে আপনি তাহলে প্র্যাকটিস করবেন, আপনারা মনে থাকবে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে রিঅর্ডার প্যারাগ্রাফ বিষয়টা একটু দেখি। আমরা মনে হয় রিঅর্ডার প্যারাগ্রাফ একটু দেখছিলামও, আহ, দেখছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, এরকম। আচ্ছা, অন্য হ্যাঁ ভাইয়া। সবাইকে দেখতে পাচ্ছি না, কেউ নাই আজকে, বুঝলাম না। আচ্ছা, দেখেন যে এটা থেকে কি বোঝা যাচ্ছে, বলেন তো। এখান থেকে কি বোঝা যাচ্ছে? 5টা লাইন আছে, তাহলে 5টা লাইনকে একটা প্যারা করতে হবে। একটা প্যারা করলে তখন এখানে আমাদের মার্কস আসবে, তাই না? আচ্ছা, এটা পারবেন আপনারা? করেন একটু, প্র্যাকটিস করেন। এটা অবশ্য ডিফিকাল্ট, ডিফিকাল্টটা না দেই প্রথমে।
সেল, এটা দেখি। হ্যাঁ, এটা একটু পড়েন, দেখেন 4টা লাইন আছে আমাদের। তাহলে আপনারা একটু বলেন যে কোনটা এখানে আসবে, ফার্স্টে কোনটা আসবে। Some examples sites for a possible treatment using these cells are diabetes, motor neuron disease, and Parkinson. Embryonic stem cells are available for scientists. এটা উঠে গেছে, এটার জন্য পড়া যাচ্ছে না। ও, একজন রিং দিছে মনে হয়। আচ্ছা দেখ, ওটা এখন ধরা যাবে না। হুম। They might thus be used as treatment for disease. These stem cells have been found in issues such as that. বি নাম্বারটা 1 নাম্বারে হইতে পারে। আচ্ছা, কি বলছে? এমব্রয়নিক স্টিম সেলস আর valued by scientists because the cells descendants can Because the turn cells into any other sort descendants of body can cell. turn into any other. আচ্ছা, তারপরে কি আছে? দে মাইট thus be used for, তারপরে হ্যাঁ দিস সাম এক্সাম্পল, ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে, এটা আমরা এখানে আনতেছি। দেন সেকেন্ড। ভাই পড়া যাচ্ছে না এটার আচ্ছা। হুম। body cell. These stems, the body cell, these stem cells have been found in issues. This might be used as treatment for. তারপর ডি নাম্বারটা আসতে পারে। These stem cell may found আচ্ছা in কি বলছে uses such as. লাস্ট? হ্যাঁ, আচ্ছা, দি এমব্রয়ডিং স্টেম সেলস আর ভ্যালুড বাই সায়েন্টিস্ট বিকজ দ্য সেল ডিসেন্ডেন্টস ক্যান টার্ন ইনটু এনি আদার সর্ট অফ বডি সেল। আচ্ছা, এখানে হচ্ছে দি স্টিম সেলস, যেখানে স্টিম সেলস এর কথা বলছে এই জন্য আমরা বলতেছি আর কি, না? আচ্ছা ঠিক আছে, তারপরে? আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তারপরে শাকাল ভাই দেখতেছেন তো? জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, This level might ওকে। be used to treat disease in replacing a single host cell. তারপর সি, তারপর এ। সি দিব না? আচ্ছা, তো দিলাম। Sorry, Examples are certain. অ্যাপ ইউনিতে মনে হয় একটু সুবিধাজনক। Yes, and they might ঠিক আছে, selfish treatments for disease. Most have some আচ্ছা example matters. সাবমিট দিই। হ্যাঁ, থ্রি আউট অফ থ্রি, মানে হচ্ছে আমাদের ফুল মার্কস হয়েছে, তাই তো? এখানে আহ, ঠিক আছে, 3 আউট অফ 3 দিছে। ওকে, তারপর আমরা পেরেছি। আচ্ছা শাখাত ভাই, আপনি এটা করেন তো নেক্সটটা। It is energy the drive earth, climate water, sun energy, the sometime at the same time the progress energy. প্রথমটা হচ্ছে সি, সান এনার্জি। আচ্ছা, সান এনার্জি, তারপর ইট ড্রাইভস আর্থ, ক্লাইমেট ওয়েদার, বি নাম্বার। বি। আচ্ছা ঠিক আছে, তারপর তারপর ডি, at the এরপর same ডি, time it provides energy to. এরপর জি, ডি। আচ্ছা, তারপর তারপর এ। এটা 4, এটা ডি। আচ্ছা ঠিক আছে, মাহফুজ আবু আপনি কি একমত? আমার কাছে মনে হচ্ছে ডি নাম্বারটা লাস্টে হইতে পারে। আপনি বলছেন ডিটা লাস্টে হতে পারে। হুম হুম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই হোক, এটা যেহেতু শাখাত ভাই দেখতেছে, হুম আমরা হুম, সাবমিট করি। সেটাই। সরি, শাখাত ভাই আপনার তো হলো না। এটা কিন্তু সিএবিডি ওরা বলতেছে। হ্যাঁ, সিএবিডি টা কি? সি এর পরে কি? সি এ, এ। ইট ইজ এনার্জি। তারপরে কি বললো যেন? বিডি। ইট ড্রাইভস ক্লাইমেট ওয়েদার, সিএবিডি। হ্যাঁ, ওকে। শাখাত ভাই খেয়াল করছেন? আচ্ছা যাই হোক, এটা জি ভাইয়া।
ব্যাপার না, একটু আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই। ব্যাপার না, আমরা এখন দেখবো যে এগুলো তো এগুলা কি আসলে, বোঝার কোনো উপায় আছে ভাইয়া, কোনো সূত্র আছে? হ্যাঁ সূত্র আছে। আচ্ছা, আমরা একটু দেখি, হ্যাঁ দেখেন, এখানে আমরা একটা নোট দেখতেছি, হ্যাঁ এটা একটু দেখি। আচ্ছা, দেখেন কি বলছে, এটা একটু পড়েন তো। Rearrange the sentence below to form a coherent না না, এটা paragraph. পড়েন, ওয়ানে কি বলছে দেখেন, ও আচ্ছা, এটা পড়েন। ইন্ডিপেন্ডেন্ট টপিক, ইন্ডিপেন্ডেন্ট হুম টপিক অবলিক জেনারেল সেন্টেন্স সাধারণত প্রোনাউন বা ট্রানজিশন ওয়ার্ড দিয়ে শুরু হয় না। হুম। আচ্ছা, এটার কথাটার অর্থ কি? মানে কোনো একটা টপিক হোক কিংবা কোনো ইন্ডিপেন্ডেন্ট কিংবা কোনো সাধারণ বাক্য, হুম স্বাধীন অথবা কোনো টপিকস অথবা কোনো সাধারণ বাক্য সাধারণত প্রোনাউন হুম বা ট্রানজিশন ওয়ার্ড দিয়ে শুরু হয় না। হুম। আচ্ছা, এর অর্থ হচ্ছে হুম, যে বলছে যে যে কোনো একটা প্যাসেজ, মানে একটা 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 সেন্টেন্সের, তাই না, যে প্যাসেজই তো এটা, চারটা সেন্টেন্সের একটা প্যাসেজ, এই প্রথম যেই লাইনটা থাকবে সেটা কোনো ট্রানজিশন ওয়ার্ড থাকবে না অথবা প্রোনাউন থাকবে না। প্রোনাউন মানে মনে করেন যে আমি বললাম যে টম ইজ এ স্টুডেন্ট, তারপরে হচ্ছে হি ইজ দ্য স্টুডেন্ট অফ অমুক ইউনিভার্সিটি, ধরেন ফর এক্সাম্পল, হ্যাঁ। তো এখন প্রথমে কিন্তু এটা কখনোই হবে না যে হি ইজ দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ধরেন, দেন পরের লাইনে কখনোই বলবে না যে টম ইজ এ স্টুডেন্ট। প্রথমে অবশ্যই নাউন থাকবে, আর প্রোনাউনটা প্রথম লাইনে অবশ্যই থাকবে না। ওকে, আপনি বুঝতেছেন তো? মানে একটা প্যাসেজ ধরেন 4 লাইনের একটা সেন্টেন্স, সেই প্রথম সেন্টেন্সে কখনোই, আমি দুইটা লাইন বললাম না যে টম ইজ এ স্টুডেন্ট, আর আরেকটা লাইন বললাম কি টম ইজ, হি ইজ দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, তাহলে দুইটা লাইন, তো প্রথম লাইন কখনোই কি হবে না, হি ইজ দা হবে না, তাই না, টম দিয়ে শুরু হবে। আর ট্রানজিশন ওয়ার্ড কি? ট্রানজিশন ওয়ার্ডের আমি দিছিলাম, আহ, এটা দিছিলাম কি না, দেখেন, যে বিভিন্ন রকম ট্রানজিশন ওয়ার্ড আছে। ট্রানজিশন অর্থ হচ্ছে মানে যে ওয়ার্ডগুলো দিয়ে পরবর্তীতে কি হলো সেটা বলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ এই ধরনের কিছু ওয়ার্ড আছে না, যেমন এখানে দেখেন অলসো, মোরেভার, ইন এডিশন, ফার্দার মোর, অ্যাজ ওয়েল এজ, দেখতেছেন? জি ভাই, এটি দেওয়া হয়েছে। এটা দিছি তাই না, এই ধরনের যে ট্রানজিশনাল ওয়ার্ড বলে, ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে কখনোই একটা ইয়ে শুরু হবে না, এটাই এখানে বলতেছে। তো এখানে আপনি দেখেন একটা চারটা লাইন আছে, এটা সেম একটা কি রিঅর্ডার প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটা আপনার একটু সলভ করেন। সাখাওয়াত ভাই প্রথমে বলেন। এখন এই চারটা সেন্টেন্স। হ্যাঁ, চারটা সেন্টেন্সকে আপনি মানে রাইট ফর্মে আনেন, মানে হচ্ছে প্রথম 1 2 3 4 করতে হবে, হ্যাঁ। এখানে আপনার কি করতে হবে, যে একটু আগে আপু কি বললো, যে কোনো সূত্র আছে কিনা। সূত্রটা কি? জি জি। আমরা কি দেখতে পাচ্ছি যে যে কোনো প্রোনাউন, যেমন হি, শি, অথবা ট্রানজিশনাল ওয়ার্ডস, মানে যেমন মনে করেন আফটার দ্যাট, এই ধরনের ওয়ার্ড প্রথম লাইন অবশ্যই হবে না। তাহলে এখানে আমার কোন কোন লাইনের মধ্যে সরি প্রোনাউন অথবা ট্রানজিশন ওয়ার্ড আছে, এটার মধ্যে কি আছে বলেন তো? আছে এজ এ এখানে কি রেজাল্ট। আছে? অ্যাজ এ রেজাল্ট, এটা ট্রানজিশনাল ওয়ার্ড। আচ্ছা, কনজিউমার শপিং, এটা কি? এটা কোনো কিছু, মানে এটা প্রোনাউন বা ট্রানজিশনের এটা মধ্যে পড়ে? না, এটা হ্যাঁ রাইট, তাহলে আমরা কি এক ধরতে পারি? ব্যক্তিকে হ্যাঁ, নির্দেশ করে। ধরতে পারি যে এটা হয়তো 1 নাম্বার হতে পারে। আমরা হ্যাঁ, দেখতেছি, হ্যাঁ এক আমরা নম্বর। ওয়েটিং রাখতেছি, ওকে, আমরা 1 নাম্বারে রাখতেছি। দিস শিফট, এই যে শিফট দিয়ে সে কিন্তু ট্রানজিশনাল ওয়ার্ড বলতেছে, মানে পরবর্তীতে কি হলো এটা, তাহলে আমাদের প্রথম লাইন অবশ্যই হবে না। ফার্দার মোর অবশ্যই কি হবে না, এটা ফার্স্ট লাইন হবে না। হবে না। তাহলে আমরা কি ধরতেছি এখানে, যে প্রথম লাইন অবশ্যই হবে কনজিউমার। হচ্ছে গিয়া কনজিউমার শপিং হ্যাবিটস have significantly changed Significantly changed in recent years their with the rise of ই e-commerce. কমার্স। আচ্ছা,
মানে কনজিউমার দের শপিং হ্যাবিটসটা চেঞ্জ হয়েছে এই ই কমার্সের রাইজের কারণে। এটা তাহলে এক নাম্বার। তাহলে সেকেন্ড কি হতে পারে আমাদের পরবর্তী লাইন? এই যে এখানে 3 নাম্বার। এখানে এখানে কি বলছে যে এখানে ন্যূনতম একটা ওয়ার্ড কি সিগনিফিকেন্টলি চেঞ্জড, চেঞ্জ অথবা শিফট। তাহলে কোনটা হতে পারে? 3 নাম্বার। এক থ্রি। নাম্বার। হ্যাঁ, কোনটা কোনটা? আমার কাছে মনে হচ্ছে এক নাম্বার এক হবে। As a নাম্বার। result, আচ্ছা, many অ্যাজ এ local রেজাল্ট businessmen have started adopting online প্ল্যাটফর্মস platform টু। increase sales. আচ্ছা, এটা ধরলাম আমরা একটা হতে পারে। আপু কি বলতেছে, দিস শিফট হ্যাজ অলসো জি লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ডেলিভারি অ্যান্ড লজিস্টিক্স সলিউশন টু মিট গ্রোয়িং ডিমান্ড। মানে হচ্ছে এই শিফট, সেখানে বলতেছে দিস শিফট। হ্যাঁ, আমরা তাহলে এই এখানে ওই দুইটার যে মধ্যে চেঞ্জ একটা হবে। কথাটাকে দিস শিফট মডিফাই করছে। হ্যাঁ, আপু বলতেছে যে কি, যে এইখানে যে থেকে যে যে মূল। সিগনিফিকেন্টলি হ্যাঁ, চেঞ্জ। হুম, তারপরে ই কমার্স, ওই যে রাইজ অফ ই হ্যাঁ, কমার্স কে ইয়ে করছে যে গ্রোয়িং ডিমান্ড। রাইট। আগের লাইনের যে ইটা আছে সেটাকে সে কি করতেছে, সে স্ট্রেনদেন করতেছে, তাই না? লিংক আছে একটা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তারপরও আমরা আরেকটু দেখি। আহ, উনি কি বলতেছে যে অ্যাজ এ রেজাল্ট মেনি লোকাল businesses have started adopting online platforms to increase sales। এখানে কিন্তু আপনি বলছেন যে consumer shopping habits have significantly changed in recent years with the rise of e-commerce। আচ্ছা, এখানে মূল চিন্তাটা হচ্ছে কনজিউমার শপিং হ্যাবিটস, হ্যাঁ, হ্যাভ সিগনিফিক্যান্টলি চেঞ্জ ইন রিসেন্ট ইয়ার্স উইথ দ্য রাইজ অফ ই কমার্স। ই কমার্সের কারণে কি হয়েছে যে কনজিউমার শপিং হ্যাবিটটা চেঞ্জ হয়েছে। আর এই কথাটার অর্থ হচ্ছে many local businesses have started adopting online platforms to in e-commerce, sorry, to increase sales। দেখেন ই কমার্স এখানেও কিন্তু অনলাইন অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে ই কমার্সেরই একটা পরবর্তী রূপ। যে ই কমার্সটা কিভাবে হয়, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। হ্যাঁ। জি আচ্ছা, এখানে অ্যাজ এ রেজাল্টটা আসতে পারে, মানে দুইয়ের পরে এক আসতে পারে, কারণ হচ্ছে সে মেনি লোকাল বিজনেস এখানে বলছে যে যেহেতু কনজিউমারের শপিং হ্যাবিটটা চেঞ্জ হয়ে ই কমার্সের দিকে গেছে, এই কারণে যারা লোকাল বিজনেস করতো, অফলাইন শপিং করতো, তারা এখন অনলাইন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে বিক্রি বাড়ানোর জন্য। হ্যাঁ, এই কথাটার পুরো লাইনটা করে তারপরে আমরা এই লাইনটার বুঝতেছি যে এই লাইনটা হতে পারে, বুঝছেন? তারপরে দিস শিফট দিচ্ছি কারণ হুম জি, হ্যাঁ, এখানে অলসো আছে 3 নাম্বারে অলসো কথাটা একটু এটার জন্য 1 নাম্বারটা মনে হচ্ছে সেকেন্ডে আসবে। হ্যাঁ, এক নাম্বারটা হচ্ছে সেকেন্ডে আসার কথা। হ্যাঁ। আচ্ছা, তারপরে 3 নাম্বার লাইনে বলছে কি এই দুইটার মধ্যে। দিস শিফট, হ্যাঁ, হ্যাঁ দিস এখানে তিন শিফট। নাম্বার তিন হ্যাঁ, নাম্বারই হবে। হ্যাজ অলসো, এই চার যে নাম্বার শিফট করছে দেখেন, এই যে শিফট করছে যে তারা অ্যাডপ্ট করছে অনলাইন প্ল্যাটফর্মে, দিস শিফট হ্যাজ অলসো লেড টু ডেভেলপমেন্ট অফ নিউ ডেলিভারি অ্যান্ড লজিস্টিক সলিউশন। অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার পরে তো ডেলিভারি অ্যান্ড লজিস্টিক্সে যায়, ডেলিভারি। লজিস্টিক জি জি হ্যাঁ, ওটা তো আগে যায় না। আগে তো আপনার ই কমার্স সাইটটা খুলতে হবে অথবা ফেসবুক পেজ খুলতে হবে, তারপরে গিয়ে আপনার কি করতেছে, লজিস্টিক্স এন্ড ডেলিভারি সার্ভিস করতেছে। হ্যাঁ, এই জন্য আমাদের, এই জন্য 3টা লাইন পড়ার পরে আমাদেরকে পরে বুঝলাম, এই 2টা লাইন পড়ার পরে বুঝলাম যে আসলে এটা হবে আপনার গিয়ে 3 নাম্বার লাইনে, এই যে দিস শিফট হ্যাজ অলসো লেড। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা কি দেব? দ্য ফার্দার মোর কাস্টমার্স নাও এক্সপেক্ট ফাস্টার অ্যান্ড মোর এফিশিয়েন্ট সার্ভিসেস ওয়েন শপিং অনলাইন। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটাকে কনক্লুড করে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা মানে বুঝলাম যে একটা সূত্র বুঝলাম, যে মোটামুটি যে ট্রানজিশন ওয়ার্ড দিয়ে প্রথমে হবে না। আর আমাদের এই যে ইয়াতে ঘটনা প্রবাহ বুঝে আমাদের একটা ই করতে হবে, অ্যান্সারটা করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি অ্যান্সারটা দেখে কি মিলছে কিনা, 2 1 3 4, এই যে 2 1 3 4। হ্যাঁ, ওকে। সাখাত ভাই বুঝতে ঠিক আছে তো সব? ওকে। জি ভাই। আচ্ছা, এখন কি বলছে দেখেন তো সাখাত ভাই, কনক্লুশন রিলেটেড ট্রানজিশন ওয়ার্ড। হ্যাঁ। ট্রানজিশন ওয়ার্ড দিয়ে শুরু হওয়া সেন্টেন্স সাধারণত ফাইনাল সেন্টেন্স হয়। হ্যাঁ, তাই। কনক্লুশন রিলেটেড হ্যাঁ, ট্রানজিশন ওয়ার্ড। যেই ওয়ার্ড দিয়ে কনক্লুশন বুঝায়, যেমন এখানে
কোনটা দিয়ে বোঝাচ্ছে যে ওভারঅল? ওভারঅলটা কি একটু এক ধরনের মানে কনক্লুশন টাইপ। Conclusion. হুম। জি। তাহলে আমরা আরেকটা সূত্র দেখলাম, যেমন উপরে দেখেন ফার্দার মোডটা কিন্তু একটা কনক্লুশন টাইপ ওয়ার্ড, তাই না? ঠিক এইখানেও ওভারঅল এটা হচ্ছে একটা কনক্লুশন টাইপ। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা কয় নাম্বারে থাকবে? 4 নাম্বারে থাকবে। এবার 1 2 3 মিলান আপনারা, মাহফুজা আপু। This measure influence take a regulation on industrial emission, investment and consequently the witnesses a significant reduction in air production levels with 5 years. আপনারা বলেন To তো খুব rise, সহজে 1 নাম্বার কোনটা আমরা বুঝতেছি, দেখি তো পারেন কিনা, খুব সহজে। close to rising pollution. 1 নাম্বার কি 1 নাম্বার মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? সে যে দিস বলতেছে, দিস দিয়ে তো আমরা কোনো কিছু আগে বলে নিতে হবে, তারপরে তো আমরা দিসে যাব। ধরেন প্রথমে আমরা বলবো যে আমি একটু এটা আগে 3 বললাম। নাম্বার হবে। হ্যাঁ আচ্ছা, সাকত ভাই 3 নাম্বার বলছে। আচ্ছা ধরেন প্রথমে তো কিছু একটা বলতে হবে, আ বুক, তারপরে আমি এ বুক ইজ এ, তারপরে দা মানে দিস মানে দ্যাট বুক বলবো। দ্যাট বুক কখন বলবো? আগে তো কিছু একটা সামনে থাকবে, তাকে ফলো করে আমরা ওই ইঙ্গিত করব, তাই না? দিস মেজার্স হুম, ইনক্লুডেড, এটা কখন বলবো আমরা? যখন আমার কোনো কিছু বলা থাকবে তারপরে। আগে একটা কিছু বলা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এখন তাহলে কি 3 নাম্বার 1 হবে? দেখেন কি লিখছে, ইন রেসপন্স টু রাইজিং পলিউশন লেভেলস, পলিউশন লেভেল, দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড সেভারেল এনভায়রনমেন্টাল পলিসিস। দেখেন তো এটা সুন্দরভাবে একটা 1 নাম্বার লাইন হয় কিনা। নেটিভ স্পিকাররা তো প্রথমে আমরা হলে কি লিখতাম, দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড সেভারেল Implemented এনভায়রনমেন্টাল several পলিসিস ইন এটুক হলে রেসপন্স। আমরা বুঝে যেতাম, হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা বলতে পারতাম ইন রেসপন্স টু রাইজিং পপুলেশন, কিন্তু ওরা হুম, প্রথমে হুম। পিছন থেকে টাই নাই না, এটা বলছে প্রথমে ইন রেসপন্স টু রাইজিং পপুলেশন লেভেলস। দেখছেন রাইজিং যে পপুলেশন লেভেলটা, পলিউশন লেভেল হচ্ছে গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড সেভারাল এনভায়রনমেন্টাল পলিসিস। এটা হচ্ছে প্রথম লাইন আমার টপিক। হ্যাঁ ওকে। আচ্ছা এখন আপনি বলতে পারেন যে দিস দ্যাট, এখানে These মূল জিনিসটা measures. হচ্ছে গিয়ে হয় পলিসি, এনভায়রনমেন্টাল পলিসি হতে পারে, এটা আমাদের মূল টপিক। হ্যাঁ মূল টপিক, Environmental policy, হ্যাঁ হ্যাঁ। পলিসি হতে পারে। This. তাইলে এনভায়রনমেন্টাল পলিসিটা যদি আমাদের মূল টপিক মানে ওয়ার্ড হয়, এখন আমরা বলতে পারি যে These কনসিকুয়েন্টলি measures আসবে কিনা। included. আমরা কিন্তু জানি যে 4 নাম্বারটা হচ্ছে ওভারঅল, সে কিন্তু কি কোথায় যাচ্ছে আমাদের, সে 4 নাম্বারে যাচ্ছে, এটা আমরা জানি। হ্যাঁ। আমরা এখন 1 আর 3 নিয়ে চিন্তা, সরি, এক, এটা তো হয়ে গেছে। 1 আর 2 এর মধ্যে কোনটা আমার সেকেন্ড লাইন হবে? তো 1 নাম্বার। these measures included stricter regulations on industrial emissions and increased investment in renewable energy। মানে সে বিভিন্ন মানে স্ট্রং রুলস এন্ড রেগুলেশন করবে, সেটাই বলতেছে আর কি। হ্যাঁ এবং কিছু ইনভেস্টমেন্ট করবে। আর এখানে বলছে কি বলছে, consequently the city witnessed a significant reduction in air pollution level within 5 years। সে একটা ফলাফল বলতেছে যে এই যে আমরা এনভায়রনমেন্টাল পলিসি এখানে করতেছি, গেছে তো। হ্যাঁ এটার ফলাফল কনসিকুয়েন্টলি কি হবে, সিটি উইটনেসড, মানে সিটি দেখতেছে যে এয়ার পলিউশন লেভেলটা 5 বছরের মধ্যে কমে গেছে, সেই বলতেছে। তাহলে আমাদের 1 নাম্বারে আসতেছে এইটা, সাখাওয়াত ভাই কোনটা আসতেছে সেকেন্ডে? দুইটা। সেকেন্ডে আসতেছে সেকেন্ড হচ্ছে কোনটা? 1 নাম্বার। হ্যাঁ দিস মেজার্স। দিস মেজার হ্যাঁ এই যে ইনক্লুডেড। এনভায়রনমেন্টাল পলিসির মেজারগুলা এটারে সে বুঝাইছে। তারপরে সে 3 নাম্বারে হচ্ছে কনসিকুয়েন্টলি এটার ফলাফলটা আমরা দিব, যে এই যে এইটা করলো, রুলস এন্ড রেগুলেশন করলো, এর ফলে 5 বছরের মধ্যে আমাদের কি হলো, এই এয়ার পলিউশনটা কমে গেল। ওভারঅল দ্য ইনিশিয়েটিভ proved to be remarkable success, setting an example for other regions। এখন বুঝছেন মাহফুজা ভাই, একটু বুঝে বুঝে, খুব বেশি সময় পাওয়া যাবে না যদিও। আমাদের এখানে নিয়মটা হচ্ছে আহ, এই টাইপ প্রশ্ন হচ্ছে 2 থেকে 3টা থাকবে, নর্মালি 2টা থাকে, 2টা থাকে। তো 1.5 মিনিট সময় পাওয়া যাবে আর কি। হ্যাঁ খুব
বেশি সময়। দুইটা আর 1.5 মিনিট না একটা? না না, এক একটা 1.5 মিনিট করে, বেশি 1.5 মিনিটের আচ্ছা, বেশি আপনি খরচ করতে পারবেন না। 1.5 মিনিটের 1.5 মিনিটে মধ্যে হয়ে যাবে। হ্যাঁ পারবেন। আর এই সূত্রগুলো মনে থাকলে তখন দেখবেন যে আপনি সহজে পারতেছেন। আর মার্কস থাকবে হচ্ছে খুবই কম, মাত্র 7। ওকে, মার্কস কত থাকবে? মাত্র 7। 7 থাকবে। একটাতে প্রশ্নে 4 নাম্বার থাকবে, একটা প্রশ্নে 3 মার্কস থাকবে। তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, কিন্তু এটা পারলে খুব লাভ, বোনাস, তাই না? আচ্ছা, তা এখন দেখি অ্যান্সার কি মিলছে। 3-1 হয়েছে, 2-4। আচ্ছা, এরপরে দেখি এটা আপনারা একদম পুরাপুরি বুঝেন তো কি বলছে। টাইম এটা বুঝেন, সিকোয়েন্সের নিজে থেকে বুঝেন তো। জিনিসগুলো করা হয়। এটা কি তিনটাই? ও, আরেকটা বোধহয় আছে। এটা বুঝছেন তো আপনি কি বলছে টাইম সিকোয়েন্সের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। মানে হচ্ছে এটা হুম, হবে 3, 1, এই যে 2 এই যে আছে তো, ও আরেকটা 4 আছে। আছে। হ্যাঁ, 4 আছে। আচ্ছা। ডিউরিং দ্য পিরিয়ড। আচ্ছা, তাহলে 3, 4, 3, 4, 4, 1, 2। 3, 4, 1, 2। শাখাউত ভাই, ও আরো একটা বোধহয় আছে এখানে। ও, এই যে দেখেন আরেকটা আছে, সরি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখতেছেন, দাঁড়ান। 5টা দেখা যাচ্ছে। হুম, এবার বলেন। 3, 4, 1, 5, 2। শাখাউত ভাই। আহ, 3, হুম, 3। হুম, during the হ্যাঁ, 4 হতে পারে। 3, 4। আচ্ছা, 3, 4। পর হচ্ছে 1, তারপরে 1, এরপর হচ্ছে 5, 5। এরপর 2। হ্যাঁ, দেখি তো। হ্যাঁ, 3, 4, 1, 5, 2। এটা আমরা কিভাবে দেখলাম যে এনশিয়েন্ট টাইম, একদম প্রাচীন যুগ, তারপর মেডিয়েভাল পিরিয়ড, তার মানে হচ্ছে কি এটা মধ্যযুগ, তারপরে এই যে 18, 18, 19, 19, 20। 20। তাহলে আমরা বুঝলাম যে কোনো ক্ষেত্রতে এতগুলো থাকবে না, সাধারণত হয়তো 2টা থাকতে পারে সর্বোচ্চ। আচ্ছা, এটা এখানে খুব ইজি। হ্যাঁ। আচ্ছা, এটা কি বলছে? অ্যাডিশন রিলেটেড রিলেটেড ট্রানজিশন। ট্রানজিশন ওয়ার্ড সিকোয়েন্স মেনটেন করে থাকে। তারপর কন্ট্রাস্ট রিলেটেড ট্রানজিশন ওয়ার্ড আসে। আচ্ছা, এডিশন মানে কি? ফার্দার মোর, ফার্দার মোর, হাউএভার, ইন এডিশন। ইন এডিশন। হ্যাঁ, হাউএভার তো কন্ট্রাস্ট। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, হাউএভার, হ্যাঁ কন্ট্রাস্ট করতেছে। ফার্দার মোর লাস্টে। আচ্ছা, প্রথমে এটা কি বলছে দেখি, 1 নম্বরে কোনটা আসবে? আমরা কি জানি যে এই ধরনের সেন্টেন্স থাকলে কি হয় না সেটা? 4 নম্বরে এক আসবে। প্রথম লাইন হয় না। এই যে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা বিভিন্ন সূত্র দেখতেছি, তাহলে আমাদের হ্যাঁ। হবে কি, এত পড়া লাগবে না, এত সময় আমাদের লাগবে না। হ্যাঁ, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অফার্স নিউমারাস হেলথ বেনিফিট ইনক্লুডিং ওয়েট ম্যানেজমেন্ট। এটা আমাদের 1 নম্বর আমরা জানি। তাহলে 2, 3, 4 কোনটা হবে? দেখেন কোনটা হবে 4 বলেন তো। লাস্টে হবে। হ্যাঁ, 4। 4 লাস্ট হবে কেন? ওই যে 4 1 তারপর নাম্বার হবে। কন্ট্রাস্ট রিলেটেড ট্রানজিশন ওয়ার্ড বসে, বুঝলাম না। লাস্টে বসে না কন্ট্রাস্ট। 4 নম্বর কেন লাস্টে বসবে? এখানে ওই কোনো, যে বললেন সবার লাস্টে যে বললেন ইয়া এই তারপর এখানে কন্ট্রাস্ট রিলেটেড এখানে সব এডিশন সিকোয়েন্স গুলা মেনটেন করে তারপরে কন্ট্রাস্ট বসবে, এরকম বলছে না হ্যাঁ, কথাটা অবশ্যই নাকি? অবশ্যই। আমরা কি বলছে যে অ্যাডিশন রিলেটেড ট্রানজিশন ওয়ার্ড সিকোয়েন্স মেনটেন করতে থাকে, তারপর সিকোয়েন্স কন্ট্রাস্ট মেনটেন করে রিলেটেড থাকে, আসে। হ্যাঁ, সেটা ঠিক আছে আমাদের তারপরে এখানে। লাস্টে হ্যাঁ, ওই সেটা তো। সূত্রটা যদি ফেলি তাহলে তো কন্ট্রাস্ট তো হাওয়েভার এখানে। আপনি হাউএভারটা লাস্টে কোথায় দিতে চাচ্ছেন? না, আমি ওই সূত্রে ফেলছি। আচ্ছা, 1 নম্বরে আমি কোনটা না রাখবেন? পড়ে 1 নম্বর কোনটা রাখবেন? 1 নম্বরে 4। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, 1 নম্বরে কোথায়? 1 নম্বরে 4, 4 নম্বর রাখতেছেন। হ্যাঁ, একটা সেকেন্ড। হ্যালো, এটা কি মেসেজ দিয়ে বলতে পারলা না? আমি তো ক্লাসের মধ্যে আছি।
মেসেজও দেওয়া যায়। হুম। আচ্ছা সরি। আচ্ছা তাহলে কি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অফার্স, এটা হচ্ছে 4 নম্বরে রাখ, 1 নম্বরে রাখতেছি। আচ্ছা 2 3-এ কিসের এক, 1 নম্বরে সেকেন্ডে কোনটা রাখবো? এখানে কিন্তু মেইন টপিকটা কি বুঝতে হবে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অফার্স নিউমারাস। এখানে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ওকে, এটা হচ্ছে কি আমাদের কি প্রথম প্রথম লাইন এইটাই। ওকে। ওকে, তাহলে ফার্দার মোর রেগুলার এক্সারসাইজ ক্যান ইমপ্রুভ মুড অ্যান্ড মেন্টাল ওয়েল বিং। এখানে কি বলছে দেখেন, অ্যাডিশন রিলেটেড ট্রানজিশন ওয়ার্ড সিকোয়েন্স মেনটেন করে থাকে, তার মানে ফার্দার মোর আমি দিলাম না। আচ্ছা তাহলে অবশ্যই হাউএভারটা কেন হবে না, কারণ সব অ্যাডিশন রিলেটেড। হ্যাঁ, ইন এডিশন হবে। ইট হেল্পস ইন বিল্ডিং মাসেল স্ট্রেংথ অ্যান্ড ইমপ্রুভিং কার্ডিওভাস্কুলার হেলথ। ওকে, তাহলে আমাদের এরপরে ট্রানজিশন কন্ট্রাস্টে চলে গেলাম। কন্ট্রাস্টের সেকেন্ড কি হচ্ছে, ইন এডিশন ইট হেল্পস ইন বিল্ডিং মাসেল স্ট্রেংথ। সরি 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 সরি, আমার ভুল হয়েছে। আহ, 2, এই যে হাউএভার, এটা তো আমরা 3-এ ফেললাম। হাউএভার মেনি পিপল স্ট্রাগল টু মেনটেন এ কনসিস্টেন্ট এক্সারসাইজ রুটিন ডিউ টু বিজি শিডিউলস। ওকে, এটা 4 নাম্বার। কারণ কি আমরা এটা 1 নম্বরে দিলাম, এটার সাথে ম্যাচ করে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডে দিলাম। এরপরে এটার সাথে কি ট্রানজিশন ওয়ার্ড, যেহেতু আরেকটা ট্রানজিশন এটা, কিন্তু তাই বলে আমরা পড়বো, কিন্তু পড়ে নিব। আচ্ছা তারপরে ফাইনালি কি, হাউএভার, এটা হচ্ছে কন্ট্রাস্ট। ওকে, এটা কন্ট্রাস্টে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা আমরা দেখি তো এটার অ্যান্সারটা কি। 4 1 4 1 3 2, হ্যাঁ হয়েছে। ঠিক আছে, এটা পারা যাবে এরকম আসলে। আচ্ছা। আচ্ছা, এক্সেপশন, এক্সেপশনটা কি বলছে একটু দেখেন তো। এখানে একটা এক্সেপশন দেখাচ্ছে যে এটা একটা এক্সেপশন হতে পারে, এই ধরনের হলেও একটা এক্সেপশন আছে, কিরকম এটা একটু পড়ি তো আমরা একটু। সবগুলা পড়েন, হ্যাঁ। আচ্ছা আমি দেখতেছি। কোনটা বলছে? আহ, 1 নম্বর কি বলছে, অনলাইন কোর্সেস অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মস হ্যাভ মেড ইট পসিবল ফর ইন্ডিভিজুয়াল টু লার্ন ফ্রম দ্য কমফোর্ট অফ দেয়ার ওন হোমস। বাসায় বসে অনলাইন কোর্স করলে কি করতেছে, সুযোগ দিচ্ছে কমফোর্টের সাথে, যেমন আপনারা বাসায় বসে অনলাইন কোর্স করতেছেন। However, the rise of internet has revolutionized the way people access and acquire knowledge. Furthermore, এটা কি, অনলাইন এডুকেশন প্রোভাইড ফ্লেক্সিবিলিটি ফর, এটা তো ফার্দার মোর দিছে, মেবি এটা কনক্লুশন হতে পারে, লাস্টের লাইন হতে পারে, হ্যাঁ। ট্র্যাডিশনাল। হুম। হুম। আচ্ছা। আচ্ছা, 4 কে আপনি 1-এ বসতেছেন, হ্যাঁ। ট্র্যাডিশনাল এডুকেশন উইথ ইটস ক্লাসরুম বেসড অ্যাপ্রোচ হ্যাজ বিন প্রাইমারি মোড অফ লার্নিং সেঞ্চুরিজ। মানে বলতেছে ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করাটা, যে ক্লাসরুমে বসে পড়াশোনা করাটা প্রাইমারি মোড অফ লার্নিং ছিল, মানে শতাব্দী ধরে এটাই হচ্ছে টেকনিক, ট্র্যাডিশনাল ক্লাসরুম করাটা, তাই না? আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ রাইট। এখন আমরা ভাবতেই পারি যে আচ্ছা হাউএভার তো আমরা কি করব, লাস্টের দিকে দিব, কারণ হচ্ছে প্রথমে আমরা কি বলে অ্যাডিশনাল দিব, তাই না? কিন্তু এখানে আমার বুঝে, সিচুয়েশন বুঝে দেখতেছি কি যে, দেখতেছি যে না, এটারকেই সে একটা কাউন্টার দিছে যে হ্যাঁ, ট্র্যাডিশনাল যে প্রাইমারি মোড অফ লেখাপড়া, যে ক্লাসরুম, এটাকে সে কি করছে, কাউন্টার দিছে
রাইজ অফ ইন্টারনেট হ্যাজ revolutionized the way people access and acquire knowledge. এটারে আমরা সেকেন্ডে দিব, হ্যাঁ। আর ওয়ানে দিব কি তাহলে? অনলাইন কোর্সেস, এই যে দেখছেন। আচ্ছা, তারপরে আমরা তিন নিব ফার্দার। আমরা জানি যে ফার্দার মোর এই ধরনের দিয়ে কিন্তু কনক্লুশন করা হয়। ওকে, এই যে, ওকে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। সাকাত ভাই, আপনি ওকে আছেন তো? ওকে আছেন তো? আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, অ্যাডিশনাল রিলেটেড রিলেটেড ট্রানজিশন ওয়ার্ডস এর ক্ষেত্রে অ্যাডিশনালি সবার শেষে বসে। আচ্ছা, কি বলছে? অ্যাডিশন রিলেটেড ট্রানজিশন ওয়ার্ডস এর ক্ষেত্রে অ্যাডিশনালি সবার শেষে বসে। তার মানে কি? মানে হচ্ছে অ্যাডিশনালি, সাধারণত অ্যাডিশনালি কথাটা যেইখানে থাকে সেটা সবার শেষেই বসে। হ্যাঁ, কারণ কি? ধরেন আমি সব ক্লোজ করে দিছি, সব বক্তব্য শেষ আমার, তারপরে ফাইনালি আমি বললাম, এছাড়াও আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, বলে না অনেক সময় কথা বলার সময়, যে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, বলে ফাইনাল একটা কিছু বলে। তো ওই ধরনের একটা বিষয় যে অ্যাডিশনালি মিউজিয়াম অফেন collaborate with schools to provide educational programs for students enhancing their understanding of art and history. এখানে বলছে যে অ্যাডিশনালি কথাটা যদি থাকে তাহলে সেটা সবার শেষে বসে। আচ্ছা, এবার আমরা দেখি তো কোনটা প্রথম হবে। ফার্দার মোর শব্দ থাকলে কি হয়? কি হয়? লাস্টে বসে। মোরেভার কি করে? মোরেভার শব্দের অর্থ কি? কোন একটা এডিশনাল, মোরেভার হচ্ছে একটা একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, তাই না? আচ্ছা, তাহলে এক নাম্বার কোনটা হবে? এখানে কি আছে? নাউন আছে। নাউন আছে, মিউজিয়াম, সেটা নাউন। মিউজিয়াম প্লে a vital role in preserving cultural heritage and providing access to it for the public. এটা হচ্ছে এক নম্বরে দিচ্ছি। তাহলে আমরা সেকেন্ডে দিব কোনটা? হ্যাঁ, ঠিকই বলছেন। এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডকে আমার এখানে টপিকটা কি? টপিকটা হচ্ছে ওরে কোনটা জানি, হ্যাঁ, মিউজিয়াম প্লে এ ভাইটাল রোল। এটা হচ্ছে মিউজিয়াম, হচ্ছে এটা হচ্ছে গিয়া আহ, এটা হচ্ছে কি আমাদের মেইন টপিক সেন্টেন্স। তাহলে আমাদের এডিশনাল ফার্দার মোর দিয়ে কি হচ্ছে আমাদের? মিউজিয়াম কন্ট্রিবিউট টু ট্যুরিজম এন্ড লোকাল ইকোনমি, হ্যাঁ, বাই অ্যাট্রাক্টিং ভিজিটর্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা দিয়ে আমাদের কি, আগের সূত্র দিয়ে দেখতেছেন যে আমাদের কি করতেছে সে, আহ, এটাকে কন্ট্রাডিক্টরি একটা কথা বলতেছে, তাই না? তাহলে ফার্দার মোরটা কি হবে? সেকেন্ড লাইন হবে। হ্যাঁ, দুই। আর তাহলে তিন এবং চার কোনটা হবে? চার হবে এক নাম্বার। হ্যাঁ, মোরেওভার এই সম্পর্কে একটা সে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ, সেটা বলছি, চার নাম্বার হচ্ছে, হ্যাঁ, চার চার আসবে প্রথমে, হ্যাঁ, তিন নাম্বারে আসবে। মোরেওভার দে অফার এ কোয়াইট অ্যান্ড কমপ্লিটলি কন্টেম্পলেটিভ এনভায়রনমেন্ট হোয়ার ইন্ডিভিজুয়াল ক্যান অ্যাপ্রিসিয়েট আর্ট অ্যান্ড রিফ্লেক্ট অন হিস্টোরি। এটা তিন নাম্বার আসতেছে। অ্যাডিশনালি ফাইনালে আমার সে মিউজিয়াম বিষয়ে আরেকটা কথা বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, সাখাত ভাই এটা একটু ব্যাখ্যা করে দেন তো আমাদেরকে। হ্যাঁ, সাখাত ভাই, এটা একটু আমাদের ব্যাখ্যা করে দেন তো। হ্যাঁ, হ্যাঁ, কিভাবে 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 হলো, হ্যাঁ বলেন। প্রথমে আমরা জানি কি, যে এডিশন, কোনটা জানি, সবার শেষে আসবে। আচ্ছা, এটা গেল। এখন বাকিগুলো আপনি মিলাই দেন। হ্যাঁ, এডিশনাল। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ,
রাইট, রাইট। হ্যাঁ, তখন মাঝখানে আসবে, সেটা ঠিক আছে। বাট অ্যাডিশনালি শব্দটা আসলে কি, সেটা একদম লাস্টে আসবে, আমরা ধরে নিতে পারি। তারপরও কথা থাকে, যদি আমরা ওয়ার্ড দিয়ে বুঝবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, পড়েন। তারপরে অ্যাডিশনালি আমরা ধরে নিচ্ছি কি এটা কোথায় যাবে, 4 নম্বরে যাবে। এখন তাহলে আমরা 1 2 3, 1 2 3 বের করবো, বলেন তো কিভাবে? আচ্ছা, এটা 1 নম্বরে রাখতেছেন। হুম, হুম। তারপর এখানে মূল কথাটা অর্থ কি? মিউজিয়াম প্লে এ ভাইটাল রোল ইন প্রিজার্ভিং কালচারাল হেরিটেজ। এটা করার জন্য কি হয়, ভাইটাল রোল প্লে করে। তাহলে সেকেন্ডে কোনটা আসবে? সেকেন্ডে, হ্যাঁ, ফার্দারমোর দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, মিউজিয়ামটাকেই সে এনহ্যান্স করছে, এই কথাটাকে সে এনহ্যান্স করে দিছে, হ্যাঁ। ফার্দারমোর মিউজিয়াম কন্ট্রিবিউটস টু এনহ্যান্স। হ্যাঁ, তারপরে থার্ডে কোনটা দিবেন আপনি? আপনি তো জানেন যে আপনি 4 নাম্বার কি হবে, জানেন না? তাহলে ইজিলি আপনি 3 নাম্বার কোনটা হবে? হ্যাঁ। ওকে, তারপরে, হ্যাঁ, তারপরে পড়ে নিবেন। কারণ অনেক সময় হয় কি, কঠিন কঠিন ওয়ার্ড মানে অ্যারোবি থাকতে পারে, রিঅর্ডার প্যারাগ্রাফ, তখন আপনার এই জিনিসগুলো যদি আপনার আত্মস্থ থাকে, ডিসিশন নিতে খুব সহজ হবে। ওকে। 3 2 4 1। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা দেখেন, এটা কি বলছে সে? ইউজিং আর্টিকেলস রুলস কি বলছে? হুম, বলেন। ইউজিং আর্টিকেল জেনারেল আইডিয়া প্রেজেন্ট করার জন্য এ অ্যান ব্যবহার করা হয়, তারপর দি দিয়ে ওই আইডিয়াকে স্পেসিফিক ভাবে বোঝানো হয়। মানে প্রথমে এ অ্যান থাকলো, এ অথবা এন, তারপরে দি দিয়ে ওই ওয়ার্ডটাকে কি বলতেছে সে, আর ওটাকে এমফেসাইজ করে বা গুরুত্ব দেয়, বা ওই বিষয়টা সম্পর্কে আরো ফার্দার আলোচনা করে, তাই না? তাহলে এখানে এক কোনটা আসতে পারে? এ দিয়ে কোনো কিছু ওয়ার্ড, অথবা এন দিয়ে কোনো কিছু, এই দুইটার মধ্যে একটা, তো এই দুইটা পড়েন তো। এনি পলিসি। আচ্ছা, তাহলে মানে সেকেন্ডে কোনটা আসবে? এ নিউ পলিসি ওয়াজ ইন্ট্রোডিউস টু অ্যাড্রেস, হ্যাঁ, রিভিউ দ্য পটেনশিয়াল ইম্প্যাক্ট। হ্যাঁ, এই লাইনটাকেই সে এই লাইনটাকে দিয়ে এমফেসাইজ করছে, সাকত ভাই। ওকে। তাহলে আচ্ছা, তাহলে 3 নম্বরে কোনটা আসবে? দ্য পলিসি ওয়াজ ইমপ্লিমেন্টেড সাকসেসফুলি ইন সেভারালিজম। এই পলিসিটাকেই সে নেক্সট কি হয়েছে সেটা বলতেছে, ঘটনার প্রবাহ। আচ্ছা, দ্য সাকসেস অফ পলিসি লেড টু ইটস অ্যাডপশন ওয়ার্ল্ড ওয়াইড। তার মানে এই যে পলিসিটা এখানে ঠিক মতন হলো, এর ফলেই এটা সারা বিশ্বব্যাপীও পরে ওরা সবাই গ্রহণ করলো, এটাই সে এখানে বলতেছে। ওকে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, অসুবিধা নাই, সমস্যা নেই। আমরা একটা জিনিস, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, একটা সেকেন্ড। রেকর্ডিং কি হচ্ছে না? হায় হায়। মাঝখানে একটা কল এসে আমার রেকর্ডিংটা উল্টাপাল্টা করে দিয়ে গেছে। আচ্ছা, দেখি তো ঠিক আছে কিনা। 1 2 1 3 2 4। 1 3 2 4। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর্টিকেল সেন্টেন্সের মাঝখানে থাকলে, যদি আর্টিকেল সেন্টেন্সের মাঝখানে থাকে, কি বলছে? দে প্ল্যান্ড টু ভিজিট a কি মিউজিয়াম ইন দ্য সিটি টু লার্ন অ্যাবাউট ইটস রিচ হিস্টোরি। While exploring, they found the museum to be more fascinating than they had imagined. On their way,
দে স্টপড, মানে মিউজিয়ামে যাওয়ার পথে, দে স্টপড অ্যাট অ্যান ওল্ড ক্যাফে দ্যাট হ্যাড বিন সার্ভিং কাস্টমার্স ফর ডিকেটস। ইট ওয়াজ এ বিউটিফুল মর্নিং অ্যান্ড দে ডিসাইডেড টু এক্সপ্লোর দ্য সিটি। আচ্ছা, হ্যাঁ, রাইট। এখানে ইট ওয়াজ এ বিউটিফুল, এটা হচ্ছে প্রথম একটা ঘটনা বললো যে যাওয়ার, এক্সপ্লোর করতে যাওয়ার আগে। তারপরে কি বললো? হ্যাঁ, তাহলে এক্সপ্লোর দ্য সিটির পরে তারা কি প্ল্যান করলো? দে প্ল্যান টু ভিজিট এ মিউজিয়াম। হ্যাঁ, হ্যাঁ, ফর ডিকেটস। হ্যাঁ, তারপর টু ওয়াইল এক্সপ্লোরিং, হ্যাঁ, সুন্দর। দেখি কি বলছে, 4-1-3, 4-1-3-2, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নামের ক্ষেত্রে কি বলছে? নামের ক্ষেত্রে এই সিকোয়েন্স ফলো করে: ফুল নেম, নিক নেম, প্রোনাউন। আর প্রথমে ফুল নেম থাকবে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, হ্যাঁ, এই যে নাম, ফুল নেমটা হচ্ছে কি, এই যে ফুল নেম, ডক্টর মোহাম্মদ ইউনুসটা হচ্ছে ফুল নেম। আর ইউনুস বা শুধু ডক্টর মোহাম্মদ যদি হতো, বা ডক্টর ইউনুস, সেটা অবশ্যই সেকেন্ডে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর প্রোনাউন হবে হি। আচ্ছা, তাহলে কি বলছেন? 3, 3-এর পরে 5 দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, বাট আমরা এর আগে অন্যগুলো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বাট অন্য কিছু আমার দেখতে হবে কিন্তু। দেখেন আপনারা এখানে, সাকাত ভাই আপনি কিন্তু পার্টিসিপেশন করেন। এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এখানেও ডক্টর ইউনুস আছে, আবার দেখেন এইখানেও কিন্তু ডক্টর ইউনুস আছে। এই যে দুইয়েও কিন্তু ডক্টর ইউনুস আছে, সবগুলো খেয়াল করেন। শুধু যে এখানে আছে তা না, তাহলে আমাদের কাজ হবে যে এইখানে যে ওয়ার্ডটা ডক্টর ইউনুস দিয়ে বলছে এটাও আমাদের দেখতে হবে, এইটাও আমাদের দেখতে হবে, কোনটা আমাদের লাগতেছে সেটা আমার বুঝতে হবে। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি কি বলছিলাম, এখানে বলছে ফুল নেমের পর নিক নেম। হ্যাঁ, নিক নেম, নিক নেমের মধ্যে কিন্তু যে ব্যাংকার অফ দ্য পুয়ার, এটাও কিন্তু একটা ওনার একটা পরিচিতি, তাই না? হ্যাঁ, এই জন্য, হ্যাঁ, তো ওনাকে, ওনাকে ব্যাপারে কিছু এক্সট্রা ইনফরমেশন দিল যে ব্যাংকার অফ দ্য পুয়ার। তাহলে হ্যাঁ, আরে আচ্ছা, এখানে কি বলছে ডক্টর, আরেকটা দেখতেছি 1940 সাল, একই সাথে আমরা দেখতেছি যে 1940। তা অবশ্যই এই এইটা ওনার আগে হবে না, যেখানে 2006 বলছে, এটা অবশ্যই এটার আগে হবে না। মানে আমরা একটু ধারণা করে নিচ্ছি, হ্যাঁ। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসটা হচ্ছে এক ইকোনমিস্ট ফ্রম বাংলাদেশ, ওয়াজ বর্ন ইন 1940, এটা হচ্ছে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে ডক্টর ইউনুস আর ডক্টর ইউনুস দুইখানেই আছে, আমি দেখি এখানে কি বলছে। ডক্টর ইউনুস বিগান হিজ জার্নি বাই প্রোভাইডিং স্মল লোনস টু ইম্প্রোভাইজড ভিলেজ। আচ্ছা, ঠিক আছে, এখানে পরিচিতি দিতে হবে, হ্যাঁ। পপুলারলি নোন অ্যাজ দ্য ব্যাংকার অফ দ্য পুয়ার, ডক্টর ইউনুস ইজ, হ্যাঁ, সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওয়াইড ফর হিজ ইনোভেটিভ অ্যাপ্রোচ টু পভার্টি এলিভেশন। তাহলে দারিদ্র দূরীকরণের তার যে একটা আহ, পরিচিতি, সেটাকে আমাকে কি সেকেন্ড লাইনে সে বলে তার একটা পরিচিতি দিল। তাহলে 3-এর পরে কি হবে? 2। তাহলে 5 কোনটা হবে ভাই? সাগত ভাই, সরি, 3-3-এ কোনটা হবে? 3 নম্বর, হ্যাঁ। এইটা তো আমার, এটা 1 নম্বর গেল, এটা 2 নম্বর গেল, তাহলে 3। হ্যাঁ, হ্যাঁ, রাইট, ডক্টর ইউনূস বিগান হিজ জার্নি বাই প্রোভাইডিং স্মল লোনস টু ইম্প্রোভাইজ ভিলেজার্স। তাহলে 3 আর 4 আর 5 রইল কি? হিজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক, আর হি লেটার এস্টাবলিশড। আচ্ছা, একে কি বলছে? হি লেটার এস্টাবলিশ দ্য গ্রামীণ ব্যাংক হুইচ পায়োনিয়ার দ্য কনসেপ্ট অফ মাইক্রো ক্রেডিট, আর হিজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক আর্ন হিম, হ্যাঁ, কারণ এটা হচ্ছে কি ও পরবর্তী একটা ঘটনা নির্দেশ করছে।
অনেক পরের একটা ঘটনা বলছে, এটার সাথে কোনো রিলেশনই নাই। হুম, হুম। হ্যাঁ, যে মানে পরবর্তী একটা ঘটনা বলছে, এগুলো সব হচ্ছে মাইক্রো ক্রেডিট রিলেটেড। এই যে এইটা মাইক্রো ক্রেডিট রিলেটেড, এইটাও ব্যাংক ব্যাংক রিলেটেড। আর এইখানে গিয়ে হচ্ছে গিয়ে আমার কি এই পরবর্তী একটা ঘটনা বলছে, সুতরাং এটা হচ্ছে আমাদের লাস্টে গেল। ওকে, আমরা দেখি তো মিলাই, 3, 2, 5, 1, 4। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা কোনো রুল না, কি বলছে, তবে ম্যাক্সিমাম এক্সাম্পল কি বলছে, থার্ড সেন্টেন্সে বসে। এটা কোনো রুলস না, ও বলতেছে যে এটা আসলে অ্যাকচুয়ালি রুল না, বাট দেখা যায় জেনারেলি, জেনারেলি যে কোনো একটা উদাহরণ সাধারণত তৃতীয় সেন্টেন্সে দিয়ে থাকে, এটা অনেক সময় আমরা অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পাই। সেটাই বলতেছি এখানে, হ্যাঁ। তেমন যেমন এখানে উদাহরণ কোথায় আছে দেখি তো, দিস চ্যালেঞ্জেস ইনক্লুডস, এটা কোনো উদাহরণ না। include funding shortage, lack of skilled staff. আচ্ছা, education system worldwide face numerous challenges in delivering quality learning experiences. For instance, এই যে এটার হচ্ছে কি একটা, একটা কি, এটা হচ্ছে একটা এক্সাম্পল। ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে এক্সাম্পল। ইন রুরাল এরিয়া স্কুলস অফেন অপারেট উইথ, তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে এটা হয়তো 3 নাম্বার সেন্টেন্সে আমরা উদাহরণটা থাকতে পারে, আমরা ধরে নি, মানে একটা ধারণা করে নিতে পারি আমরা, একটা উপকার হলো আমাদের ওই অল্প সময়ের মধ্যে। তো অ্যাড্রেসিং দিজ ইস্যুস রিকোয়ার্স কোঅর্ডিনেটেড, এই যে দিজ ইস্যুস দিয়ে, তার মানে কোন কি ইস্যু সেটা কিন্তু আমার তাহলে উপরে বলবে। অ্যাড্রেসিং দিজ ইস্যুস শব্দটা দিয়ে বোঝাচ্ছে যে মানে প্রথমে কিছু একটা বলছে, যেইটাকে সে দিস দিয়ে কি করতেছে, দিস কথাটা দিয়ে, মনে করেন টেবিলে বল আছে, ওই বলগুলো, মানে তাহলে পরে ওগুলো, মানে প্রথমে বললাম টেবিলে অনেকগুলো বল আছে, ওগুলো নীল কালারের, তাহলে ওগুলো নীল কালারের অবশ্যই প্রথম লাইন হবে না, প্রথমে অবশ্যই ওগুলো যে কি সেটা অবশ্যই তার আগে বলে দেওয়া হয়েছে। তাহলে অ্যাড্রেসিং দিস ইস্যুস, এটা অবশ্যই প্রথম লাইন হবে না। তাহলে আমাদের এইটা হতে পারে 3 নাম্বার। আর এই 1 আর 2 এর মধ্যে একটা হবে 1 নাম্বার, কোনটা 1 নাম্বার হবে আমরা বুঝতেছি, 2 এডুকেশন সিস্টেম, কারণ এটা একটা নাউন, হ্যাঁ। তারপরে সেকেন্ডে হবে কি, এখানে চ্যালেঞ্জ কি, এখানে দেখেন চ্যালেঞ্জ, নিউমারাস চ্যালেঞ্জেস ইন ডেলিভারিং। তো চ্যালেঞ্জেসটা হচ্ছে এখানে আমাদের একটা টপিক বা কি, কি পয়েন্ট বলতে পারেন এখানে। এখানে হচ্ছে টপিক না তো, এটা বলতে হবে কি পয়েন্ট, এখানে কি পয়েন্ট হয়েছে। তাহলে দিস চ্যালেঞ্জেস ইনক্লুড ফান্ডিং শর্টেজ, এটা সেটা বলে সে বলতেছে, তার মানে এটা সেকেন্ডে আসতেছে। এখন আমার উদাহরণ কি, আমরা জানি যে সাধারণত দেখতে পাই যে 3 নাম্বারে হয়। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম যে আমরা ঠিকই মিলাই দেখলাম যে কি বলে। ফর ইনস্টেন্স রুরাল এরিয়াস স্কুলস অফেন অপারেট উইদাউট বেসিক রিসোর্সেস। হ্যাঁ, হ্যাঁ, এটা 3 নম্বরে গেল গিয়া। তাহলে 4 নম্বরে গেল, অ্যাড্রেসিং দিজ ইস্যুস রিকোয়ার কোঅর্ডিনেটেড এফোর্টস ফ্রম গভর্নমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে কারেক্ট সিকোয়েন্স কি, 2, 1, 3, 4। ওকে। আচ্ছা, কি বলছে, পূর্ববর্তী সেন্টেন্সের অবজেক্ট নেক্সট সেন্টেন্সে গিয়ে সাবজেক্ট হয়। আচ্ছা, এর অর্থ কি দেখেন, দ্য ফাইনাল ড্রাফট ইজ ডিউ 1 week বিফোর দ্য ফাইনাল এক্সাম। এর রিকোয়ারমেন্ট অফ হিউম্যানিটিজ 104, এটা একটা সাবজেক্টের নাম, ইজ টু রাইট এ persuasive paper on a topic of your choice. The topic you choose should be supported by range of sources. The source should be cited under APA guidelines and final draft be written in APA stats. না, না, আমরা দেখি এখানে কি বলছে।
যে 1 নাম্বার কোনটা হবে সেটা আগে বলেন। আহ, আচ্ছা, এর রিকোয়ারমেন্ট অফ হিউম্যানিটি, হ্যাঁ, হ্যাঁ, এর রিকোয়ারমেন্ট অফ হিউম্যানিটিজ 104, এইটা হচ্ছে আমাদের প্রথম লাইন। ওকে, এখানে মূল কথা হচ্ছে পার্সুয়েসিভ পেপার, পার্সুয়েসিভ পেপার বানাতে হবে, এইটাই হচ্ছে আমাদের কি পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, কি পয়েন্ট হলে, আচ্ছা, দ্য টপিক, এখানে কি বলছে যে পেপার অন এ টপিক অফ ইউর চয়েস, মানে একটা টপিক, কোন টপিকের উপর নির্ভর করতেছে হয়, মানে আমাদের পার্সুয়েসিভ পেপারটা লিখতে হবে। দ্য টপিক ইউ চুজ, এখানে পূর্ববর্তী সাবজেক্টের সাবজেক্ট হচ্ছে পার্সুয়েসিভ পেপার। আর রিকোয়ারমেন্ট অফ হিউম্যানিটিস 104, এটা একটা সাবজেক্টের নাম। হিউম্যানিটিস 104 ইজ টু রাইট এ পার্সুয়েসিভ পেপার, পার্সুয়েসিভ পেপার অন এ টপিক অফ ইয়োর চয়েস। এখন এখানে সাবজেক্ট হচ্ছে পার্সুয়েসিভ পেপার, আর টপিকটা হচ্ছে অন এ টপিক। টপিকটা হচ্ছে কিসের উপরে করতে হবে, আর টপিক, এই যে দ্য টপিকটা হয়ে গেল পরবর্তী নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্সে এই যে অবজেক্টটা আর টপিক, এটা হয়ে গেল কি, সাবজেক্ট। দ্য টপিক ইউ চুজ শুড বি সাপোর্টেড বাই এ রেঞ্জ অফ সোর্সেস। আচ্ছা, সোর্সেস মানে হচ্ছে আমি কোন জায়গা থেকে আমার এই টপিক পেপারটা লিখলাম, কোনখান থেকে তথ্যগুলো নিলাম, ওই যে বিবিলিওগ্রাফি, হ্যাঁ, ওইটাকে বলতেছে আর কি। তো তো বলতেছে যে কি, এটা তাহলে আমাদের কোথা থেকে আনতেছে, হ্যাঁ, সোর্সটা হইতে হবে, হ্যাঁ, হ্যাঁ, the sources should be cited under APA guidelines and the final draft should be written in APA stats. The final draft is due 1 week before the final exam, এখানে ফাইনাল করে দিচ্ছে। তাহলে দেখেন তো, 2 3 4 1, ওকে। আচ্ছা, ফাইনালি একটু আছে। আচ্ছা, কি বলছে, কজ এন্ড ইফেক্ট রুল, কি কি কারণে বিষয়গুলো হয়েছে তা আগে দিব, এরপর ফলাফলটায় কি হয়েছে তা দিব, মানে হচ্ছে প্রথমে কারণগুলো আসবে, তারপরে আসবে ফলাফল। ও,
আচ্ছা, জি। আহ, শুনতে পাচ্ছেন না? কোথায় আছিলাম? আচ্ছা। উম, wait a minute। আচ্ছা, লাস্টের এটা দেখতেছিলাম আমরা, কজ এন্ড ইফেক্ট রুল, কি কি কারণে বিষয়গুলো হয়েছে। আচ্ছা, তো কারণ আগে বলবো, এরপর ফলাফলটা বলবো। কি বলছে? কারণগুলো কি? দিস increases the risk of respiratory issues and other problems. Burning fossils fuel releases large amounts of pollution. These pollutions contribute poor হ্যাঁ, তাহলে বলেন তো কি হবে? কজগুলা বলছে, তারপরে রেজাল্ট বলছে। রেজাল্টে কি হয়? পুয়ার এয়ার কোয়ালিটি হার্মস হিউম্যান হেলথ। এটা কি? এটা রেজাল্ট পোর। আচ্ছা, রেজাল্ট। আচ্ছা, এটা কি? দিস ইনক্রিসেস দ্য রিস্ক অফ রেসপিরেটরি ইস্যুস। এটা কি? এটা রেজাল্ট। কজ। হ্যাঁ। দিস ইনক্রিজেস অফ রিস্ক অফ, ও আচ্ছা হ্যাঁ, রেসপিরেটরি ইস্যুস অ্যান্ড আওয়ার হেলথ প্রবলেম, এটা তো কজ। আচ্ছা, কজ, এটা কজ। আচ্ছা, বার্নিং ফসিল ফুয়েলস রিলিজেস লার্জ অ্যামাউন্টস অফ পলিউটেন্টস ইনটু দ্য এয়ার। এটা কি? এটা এক নাম্বার, এইটা মানে এক প্রথম। নাম্বার, হ্যাঁ। কারণ এখানে দিস, দ্যার এগুলা কিছুই বলে নাই, মানে এইসব কোনো ওয়ার্ড নাই। তো এটা হচ্ছে আমাদের টপিক, প্রথম লাইনটা, হ্যাঁ, কি পয়েন্ট। বার্নিং ফসিল ফুয়েল রিলিজেস লার্জ অ্যামাউন্টস অফ পলিউটেন্টস ইনটু দ্য এয়ার। এটা হচ্ছে এক নম্বরে দিচ্ছে। তাহলে এইটার ফলাফলটা হচ্ছে, কজ হচ্ছে, 2 1 3 4। হ্যাঁ, চার, পুয়ার এয়ার কোয়ালিটি। দুইয়ের পরে এক দিচ্ছেন আপনি? না না, এইটার না, ফলাফলটা, এটার কজের। 2, হ্যাঁ 2 এর পরে 1, কারণ দিস পলিউশন, দিস হ্যাঁ হ্যাঁ, pollutants contribute এগুলো দেখেন। to poor air quality, হ্যাঁ, এটাও এয়ার, কজ। এই রাইট রাইট। poor air quality harms human health, এই এটা যে হলো এয়ার কোয়ালিটি রেজাল্ট। সেকেন্ডে আসছে, হ্যাঁ, রাইট। 2 1 3 4 মনে হচ্ছে আমার আচ্ছা, কাছে। আপনার কাছে মনে হচ্ছে না? জি। আচ্ছা, আচ্ছা, দুই, দুইয়ের পরে বলতেছেন এইটা। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখেন, দিস পলিউটেন্টস কন্ট্রিবিউট টু পুয়ার এয়ার কোয়ালিটি। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতেছেন, যে এখানে কিন্তু পলিউটেন্ট, আপনি বলতেছেন যে এয়ার কোয়ালিটি নিয়ে বলতেছে হচ্ছে কি কি চার। আচ্ছা, পলিউটেন্টস কথাটাও কিন্তু এখানে আছে। এটা হচ্ছে হুম, পলিউটেন্টস কন্ট্রিবিউটস দ্য পুয়ার এয়ার কোয়ালিটি। আচ্ছা দিস পলিউটেন্ট, হ্যাঁ, হ্যাঁ বার্নিং ফসিল ফুয়েল, হ্যাঁ, অফ মানে, পলিউটেন্টস হ্যাঁ, এখানে আবার দিসটা ফিক্সড করে বার্নিং দিচ্ছে। ফসিল ফসিল ফুয়েলটা বলতেছে কি যে হ্যাঁ, এয়ারের মধ্যে সে পলিউট করতেছে এয়ারটা, হ্যাঁ। আচ্ছা, এখানে মূল ইয়েটা হচ্ছে কি, পলিউটেন্টস। পলিউটেন্ট, আচ্ছা, হ্যাঁ। দিস পলিউটেন্টস কন্ট্রিবিউট টু পুয়ার এয়ার কোয়ালিটি, মানে এই ওয়ার্ডটাকে পরবর্তী সে ফার্দার এক্সপ্লেন করতেছে, হচ্ছে দি
দিস পলিউটেন্ট, হ্যাঁ। কন্ট্রিবিউট টু এয়ার পলিসি, এটা তাহলে কি এফেক্ট, এটার ফলে এটা হলো। এর মানে জি। এই না, এই সূত্রটার এই মানে না সবগুলো কজ একসাথে দিব তারপরে সব অ্যান্সার মানে ইফেক্ট যাবে, তা না কিন্তু। প্রথম আচ্ছা লাইনের আচ্ছা। কজ, সেকেন্ডের ইফেক্টও যাচ্ছে। তারপরে কি বলতেছে, এখন আমি এয়ার কোয়ালিটি নিয়ে বলতেছি, এখানে অবজেক্ট হচ্ছে কি এয়ার কোয়ালিটি। পুয়ার এয়ার কোয়ালিটি কোয়ালিটি হার্মস হিউম্যান হেলথ। মানে ও বলতেছে এয়ার পলিউটেন্ট, ফসিল ফুয়েলের ফলে এয়ার এয়ার কোয়ালিটি পলিউট হচ্ছে, তাতে হয়েছেটা কি, সেটাই সে বলতেছে যে পুয়ার এয়ার কোয়ালিটি হইলে হিউম্যান হেলথ। হিউম্যান হুম হেলথকে হার্ম করে, এটা হচ্ছে একটা কজ দিচ্ছে। হুম। তারপরে এটার ইফেক্টটা দিচ্ছে এইভাবে যে এই এই ঘটনা ঘটলে এটা Increase হচ্ছে the গিয়া risk of এই respiratory issues and রেসপিরেটরি other ইস্যু হইতে পারে। এইটা হচ্ছে আমাদের কি এরকম ইস্যু দিচ্ছে, হ্যাঁ। result. এই হচ্ছে মূল কথা, হচ্ছে সূত্র তো থাকবে, তারপর আমাদের যে নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং সেটাও কিন্তু একই সাথে ম্যাচ করাতে হবে, হ্যাঁ। তাহলে কি দেখি তো মিলছে কিনা, 2 3, আচ্ছা 3 4 1, হ্যাঁ ঠিক আছে। তো ফাইনালি কি বলছে, প্রবলেম সলিউশন রুল। প্রথমে প্রবলেম আসবে, তারপরে সলিউশন। প্রবলেমটা কি, ইনস্টলিং এনার্জি এফিশিয়েন্ট উইন্ডোজ ক্যান হেল্প রিডিউস হিট লস, মেনি হোমস এক্সপিরিয়েন্স হাই এনার্জি বিলস ডিউ টু পুয়ার ইনস্টলেশন। এখানে প্রবলেমটা কি, যে হাই এনার্জি বিল আসতেছে, এটা একটা প্রবলেম। আর সলিউশনটা কি, ইনস্টলিং এনার্জি হাই, এটা হচ্ছে একটা সলিউশন, হ্যাঁ। আচ্ছা, দিস উইন্ডোজ কিপ হোমস ওয়ার্মার ইন উইন্টার অ্যান্ড কুলার ইন সামার, এটা একটা সলিউশন। পুয়ার ইনস্টলেশন কজেস এক্সপেন্সিভ হিট ট্রান্সফার লিডিং টু এনার্জি Energy ওয়েস্ট। waste. হ্যাঁ, তাহলে আমার এইটা একটা প্রবলেম। বাড়িল প্রথম। মেনি হোমস হুম। এক্সপিরিয়েন্স হাই এনার্জি বিলস ডিউ টু পুয়ার ইনস্টলেশন। তারপর বলছে পুয়ার হ্যাঁ। ইনস্টলেশন, Insulation. ইনসুলেশন কজেস এক্সেসিভ হিট ট্রান্সফার লিডিং টু এনার্জি ওয়েস্ট। তাহলে এটা দুইটা মিলে একটা প্রবলেম আসতেছে। প্রবলেম বলার পরে আমি বলতেছি সলিউশন তারপর কি। সলিউশন। হ্যাঁ, প্রবলেমকে, তাহলে এই সমাধান কি, ইনস্টল করেন হাই এনার্জি উইন্ডোজ, হ্যাঁ এনার্জি এফিশিয়েন্ট উইন্ডোজ। ক্যান হেল্প হ্যাঁ, রিডিউস হিট। হ্যাঁ। দিস উইন্ডোজ তারপর কিপস। দিস উইন্ডোজ, এই যে এই ঘটনাটাকে, এই লাইনটাকেই সে ফার্দার এক্সপ্যান্ড 4 করতেছে। 3। উইন্ডোজ ক্যান হেল্প কিপ হোমস ওয়ার্মার ইন উইন্টার অ্যান্ড কুলার ইন সামার। ওকে, 2 4। 4 1 3। হ্যাঁ, ওভারঅল কি বলছে, আমাদের কনটেক্সটটা, মানে কনটেক্সট মানে কি, ঘটনা, ঘটনাটা খুব ভালো করে বুঝতে হবে যাতে সম্পূর্ণ প্যারাগ্রাফের সিকোয়েন্স মেনটেন করতে পারি। তো এই হচ্ছে আমাদের কিছু সূত্র ছিল, হ্যাঁ। ওকে, সাখাওয়াত ভাই এবং মাহফুজ আপু, আপনারা জি। সূত্রগুলো দেখলেন, হ্যাঁ। তো আশা করি এখন প্র্যাকটিস করতে হবে। ওই যে বললাম, প্র্যাকটিস করলে কিভাবে বুঝবেন যে আপনি প্রস্তুত কিনা। এখন আপনারা প্রস্তুত না, দেখেন নাম্বার নাম্বার কত আসতেছে, 37 38 এরকম ইসের মার্কস আসছে, সামারাইজ গ্রুপ ডিসকাশনে আসছে। তো এইটা এবার ভালো হয়ে যাবে যখন আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, হ্যাঁ। তো এখন যেটা কথা সেটা হচ্ছে, আচ্ছা এই উইকে আমরা প্রিপারেশন নিব কিভাবে, আমরা প্র্যাকটিসটা করব কিভাবে, এটা সারাদিন নিয়ে বসে থাকার কোনো দরকার নাই। সারাদিন পড়বেন হচ্ছে সময় পাইলেই আহ, এই যে রিপিট সেন্টেন্স, রাইট ফর্ম ডিকটেশন, আর এই দুইটা। অফিসে থাকলে আপনারা এইটা পড়েন, রিপিট সেন্টেন্স আর রাইট ফর্ম এটা তো পরে দেখাবো, এটা আজকে দরকার নেই। অফিসে থাকলে, ব্যস্ত থাকলে রিপিট সেন্টেন্স পড়েন। বাসায় ফিরতেছেন, রিপিট সেন্টেন্স পড়েন, মানে প্র্যাকটিস করেন। আর বাসায় বসে আপনি এইটা পড়েন সুযোগ পাইলে, অথবা বাচ্চা ঘুমায় গেছে একটু চেষ্টা করেন। একটুই তো কষ্ট, সব সময় তো কষ্ট করতে হবে না, তাই না। ভাইয়া মাথা সাপোর্ট দেয় না। জানি এটা এই যে আমিও তো মানে এই দেখো আমার বাচ্চা ঘুরে গেছে, একটু আগে ঘুরে গেল, আসতে চাইছে খুব, আমি কোনো রকমে ম্যানেজ করছি। তো আহ, আর আমি এই কদিন যাবৎ বাচ্চার সাথে হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছি পরে। না না, এরকম করা যাবে না। আজকে আর গতকালকে নিজেকে একটু কন্ট্রোল করছি, এর আগে আমি শুধু রেগে যাইতাম। না না, এরকম মানে করা সব যাবে না। মিলে পারতেছিলাম না। এটা স্বাভাবিক। শুক্রবার একটু বেশি পড়বেন, হ্যাঁ। ইনশাল্লাহ বাচ্চার সাথেই করা যাবে না, তাহলে ওদের ডেভেলপমেন্ট ভালো হয় না। হুম। আচ্ছা, আমরা এর জন্য কিয়োতো থেকে প্র্যাকটিস করব শুধুমাত্র, আবার কি হইলো,
শুধুমাত্র প্রেডিকশন অনলি। ওকে, এখান থেকে প্রেডিকশন পড়লেন, অথবা আবার এটা শেষ হয়ে গেল, তাহলে অ্যাপ ইউনি থেকে খুলে প্রেডিকশন দেখতে পারেন। শুধু প্রেডিকশন লিখে রাখেন একটু, অনলি প্রেডিকশন, আর কিছু না। ওকে, আচ্ছা, তাহলে ডেইলি 2টা করে প্র্যাকটিস করলেই হবে, আর কয়দিন পর পর আবার রিভিশন দিবেন, তাহলে পরীক্ষার হলে কমন পড়লে খুব সুন্দর দিতে পারবেন। ওকে, তাহলে আমরা এটা প্র্যাকটিস করব কিভাবে সেটা আমরা দেখে নিলাম যে আহ, আচ্ছা, আপনারা প্র্যাকটিস করেন। আমার আর কি দেখাতে হবে আর এখান থেকে ইয়ে থেকে এক্সাম ইয়ে থেকে? মনে হয় না। Some TV program will show tourist attraction. Why do people like to travel abroad? পুরাই তো ভিন্ন, এখানে তো সূত্র কাজে লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, সূত্র কাজে লাগে নাই, কিন্তু এখানে এখানে একটা দেখেন সমস্যা দিচ্ছে। Why do people like to travel abroad? People can হুম, see the outside world through satellites. Some TV programs will show tourist attraction. attraction। তাহলে তার মানে BCA। PCA। প্রথম তো মনে আচ্ছা হচ্ছিল দিলাম, পিপল ধরেন ক্যান। প্রথম, why do people like travel abroad? Some TV programs will show tourist attractions. People can see outside world through satellites. দিলাম, আবার কি হলো? DAC, ওই যে আমরা কোনটা করছিলাম যেন, এটাই BSc। BAC, এটাই করছিলাম না? হুম হ্যাঁ, আচ্ছা দেখছেন, BAC, এইটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রবলেম। হুম হুম। কেন মানুষ বিদেশে যেতে চায়? সাম টিভি প্রোগ্রাম উইল শো ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, কারণ হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো টুরিস্ট দেখায়, অ্যাট্রাকশন ওটা দেখায়। দেখে মানুষ হচ্ছে কি যাওয়ার আগ্রহ দেখে। আমরা বিদেশের ছবি টবি দেখলে মনে করি না যে এই দেশে যদি যেতে পারতাম, ওইরকম আর কি ব্যাপার, একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো সি দ্য আউটসাইড ওয়ার্ল্ড থ্রো স্যাটেলাইট, এটা অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিচ্ছে, টিভি ছাড়াও জি। স্যাটেলাইট দিয়েও কিন্তু দেখা যায়। তো এরকমই আর কি, এটা কিন্তু কজ এন্ড ইয়েতে পড়ছে, মানে প্রবলেম সলিউশন বা হ্যাঁ ওই টাইপের জি একটা জি ভাই। ইয়ে, বা কজ এন্ড ইফেক্ট, হ্যাঁ এরকম টাইপের প্রবলেম সলিউশন টাইপের মধ্যে পড়ছে। তো করতে করতে বুঝবেন, এটা খুব বেশি করতে হবে না, ওই যে প্রেডিকশন অনলি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আপনারা এভাবে করতে থাকেন। নেক্সট ক্লাসে 2টা করেন, আর 5 দিন পর জি। পর 6 নাম্বার দিনে এই কয়দিন হুম, যা করলেন তা রিভিশন করবেন। হ্যাঁ, তাহলে মোটামুটি আরেকটা টপিক আমরা দেখলাম, তো পারা যাবে তো এটা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ওকে। সাগত ভাই পারা যাবে? জি ভাই, ইনশাল্লাহ পারা ওকে, যাবে। প্র্যাকটিস করতে থাকেন, আর অন্যগুলো প্র্যাকটিস করতে থাকবেন কিন্তু। এই যে ইয়েগুলা, এটা কতক্ষণ পড়বেন ডেলি সাগত ভাই? 1 ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা এটা এক এক ঘন্টা ঘন্টা হ্যাঁ। হ্যাঁ, ওকে। আর এইগুলা বেশি দরকার নেই, এই রিড অ্যালাউড 2টা করবেন মাঝে মাঝে, এটা করবেন, 2-3টা করবেন বিভিন্ন পদের, ধরেন কখনো কঠিনগুলা করবেন, আর ওই ইয়াগুলা দেখবেন কিন্তু, হ্যাঁ মাঝে মাঝে এই যে এক্সপ্লানেশনটা, এখানে মনে হয় এক্সপ্লানেশন দেয় নাই, অ্যাপি ইউনিতে মনে হয় এক্সপ্লানেশন দিছে, তাই না? এখানে অ্যান্সার দেয় নাই, অ্যান্সার দিছে? এখানে অ্যান্সার দেয় নাই। এটা কমপ্লিটলি অ্যাপি ইউনি থেকে করবেন, এই যে এইটা ডেসক্রাইব ইমেজ, হুম হুম। কমপ্লিটলি অ্যাপ ইউনি থেকে করবেন। আর এইটা অ্যাপ ইউনি থেকে করবেন, অ্যান্সার শর্ট কোয়েশ্চেন অ্যাপ ইউনি।
এটা 2-3টা দেখবেন, ফ্লো চার্ট গুলো দেখবেন, প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, তাহলে আমরা তো একটু গ্যাপে পড়ে গেছি, বুঝছেন? এটা তো মানে কুইক মানে গুছায় আসতে হবে। তাহলে নেক্সট কবে, নেক্সট ক্লাস? আজকে বৃহস্পতিবার। 21st। বৃহস্পতিবার না? আচ্ছা, পারা যাবে নাকি? Yeah. আমাদের তো জি। মানে খুব বেশি পিছাই নাই, অসুবিধা নেই। দরকার হলে শুক্রবারে একটা নিয়ে নিব নাকি? না ভাই, এই শুক্রবারে না, এই শুক্রবারে একটা আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম আছে। তাহলে আপনাদের সমস্যা না, তো আমার কোনো সমস্যাই নেই। আমি আরো হ্যাঁ, আমি আরো ভাবতেছি যে আপনারা কি মনে করতেছেন, পিছায় গেছেন নাকি, এই জন্য আমি আরো খুব গতকালকে মানে ভাই আপনি ক্লাস নিলে একটু পড়াই, সময়টা যেভাবে হোক ম্যানেজ করি। না হয় দেখা গেছে মানে আলসেমি পেয়ে বসে অথবা ঘুমিয়ে যায়, এরকম হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, আর হচ্ছে কি রেকর্ডের বাচ্চাকে চেয়ে ঘুম ক্লাসে, পাড়াইতে গেলে তো নিজেরও রেকর্ডের চেয়ে না ক্লাসে থাকলে ভালো হয়, কারণ এটা হ্যাঁ মানে ভাইয়া। পার্টিসিপেশন থাকে তো, এটা ভালো হয় আমার মনে হয়। তাইলে আর আপনার কাছে আসলে সমস্যাটাও সমাধান হয়। যেমন এখন আপনার কাছে মনে হচ্ছে ইজি, যখন আবার আমরা পড়তে থাকবো তখন অনেকগুলা প্রবলেম বের হবে। হ্যাঁ, ওইটা মেসেজ দিবেন। আমি যদি ফোন অনেক সময় না বুঝলে একটা মেসেজ দিয়ে রাখবেন যে এই ইস্যুটা হয়েছে। ওকে, আচ্ছা, তাইলে আমরা নেক্সট হচ্ছে বৃহস্পতিবারে আবার। ওকে, ঠিক আছে বৃহস্পতিবারে। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ সাকত ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ আসসালামু আপু। আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি, আসসালামু ঠিক আলাইকুম। আছে, আল্লাহ হাফেজ। জি, আসসালাম। থ্যাংক ইউ।